ডাব কেটে নয়, এবার প্যাকেট খুললেই অনায়াসেই মিলবে তার পানি। শুধু ডাবই নয়, আপেল কিংবা আঙুরের স্বাদও মিলবে সুদৃশ্য প্যাকেটে। এমন প্রক্রিয়াজাত খাবার এবং খাবার প্রক্রিয়াজাতের নানান মেশিন দেখতে দর্শনার্থীদের এই ভিড়। আমি আসলে অভিভূত যে এখানে বেশ কিছু নতুন নতুন টেকনোলজি এসেছে এবং কোয়ালিটি কন্ট্রোলের যে ব্যাপারগুলো আছে এবং কনসালটেন্সি সার্ভিসও আছে। বড় বড় ইনস্ট্রুমেন্টগুলো দেখলাম, প্যাকেজিংটা কিভাবে করে সেটা দেখলাম এবং বিভিন্ন ফুড গ্রেডেড প্লাস্টিক কন্টেইনারগুলো দেখলাম। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এগ্রো ফুড এক্সপোর চতুর্থবারের আয়োজন, যেখানে আধুনিক প্রযুক্তির খাদ্য প্রক্রিয়াজাত যন্ত্রপাতির পাশাপাশি দেখা মিলছে খাবারের ব্যবহৃত নানান কেমিক্যালও। সঠিক নীতি সহায়তা পেলে এ খাতের সম্প্রসারণ সম্ভব বলে মনে করেন উদ্যোক্তারা। 10 গ্রাম থেকে 100 গ্রাম পর্যন্ত ডাল ভাজা, মটর ভাজা করতে পারবেন। এটার প্রাইসটা 2,80,000 টাকা। ইঞ্জিনিয়ারদের টেকনোলজিক্যালি সাউন্ড করার জন্য যদি বিদেশি ট্রেনিং বা বিশ্ববিদ্যালয়গুলোতে, ইনস্টিটিউশনগুলোতে ভালো ট্রেনিংয়ের ব্যবস্থা করা যায়। সরকার না এগোলে এটা হচ্ছে না। আর ব্যাংকে আমাদের একটু এগিয়ে আসতে হবে। খাবারে বিষাক্ত রাসায়নিক মেশালে কঠোর শাস্তির কথা জানিয়েছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। নবাবপুর এবং বিভিন্ন জায়গায় যারা ফুড গ্রেডের কালার এবং ফ্র্যাগনেন্স যেগুলো ফ্লেভার যারা ইম্পোর্ট করে, প্রত্যেকটা দোকানে আমরা যাব, যে আমরা দেখব যে এগুলো করা হচ্ছে কিনা। যারা এই ধরনের টেক্সটাইল কালার বা অননুমোদিত কালার বা ফ্লেভার ব্যবহার করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রক্রিয়াজাত খাবারের পাশাপাশি গৃহস্থালী ও তৈরি পোশাকের সমাহারও দেখা যায় অন্য হলগুলোতে, যেখানে প্রায় ৮০টি স্টল তুলে ধরছে দেশ বিদেশের নানান পণ্য। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।